জেনারেল সায়েন্স পার্ট 9। প্রথম কোশ্চেন, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ফেরাস সালফেট। ইম্পর্টেন্ট কি পয়েন্টস: 1. গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম ফেরাস সালফেট, যা রাসায়নিকভাবে FeSO4। 2 নম্বর পয়েন্ট, রসায়নে ভিট্রিয়ল হলো একটি যৌগ বা সালফেটযুক্ত। ভিট্রিয়ল শব্দটি এটি ল্যাটিন শব্দ, এটি হচ্ছে ভিউটেরিওলাম থেকে এসেছে, যার অর্থ কাঁচ তুল্য। 3 নম্বর পয়েন্ট, লতা, ফল, গাছ, বেরি এবং আলংকারিক উদ্ভিদ ইত্যাদি আয়রন ক্লোরোসিস প্রতিরোধ এবং চিকিৎসার জন্য গ্রিন ভিট্রিয়ল ব্যবহার করা হয়। বিভিন্ন যৌগ যেরকম ফেরিক অক্সাইড, এর রাসায়নিক সংকেত হচ্ছে Fe2O3। গুরুত্বপূর্ণ তথ্য: এটি আয়রনের প্রধান 3টি অক্সাইডগুলির মধ্যে একটি। এটি ট্যাবলেট এবং ক্যাপসুলগুলোর জন্য রঞ্জক হিসাবে ব্যবহৃত করা হয় ফেরিক অক্সাইড, এবং এটি ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ফেরিক ফসফেট। ফেরিক ফসফেটের সংকেত হচ্ছে FePO4। এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি একটি খাদ্য, এটি সংযোজক বা আয়রনের পুষ্টির পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়। ফেরিক হাইড্রক্সাইড, এর হচ্ছে রাসায়নিক সংকেত FeOS3। এটি ইট ব্লক এবং পেভিং পাথর ইত্যাদির মতন কংক্রিট পণ্য তৈরিতে নির্মাণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। 2 নম্বর কোশ্চেন, অল্টারনেটিং কারেন্ট AC কারেন্টের দিক এবং প্রস্থ পরিবর্তিত হয় কোথায়? সেটা হচ্ছে পর্যায়ক্রমে। ইম্পর্টেন্ট কি পয়েন্টস: ধারণা নাম্বার 1, বৈদ্যুতিক কারেন্ট দুটি উপায়ে প্রবাহিত হয়, একটি অল্টারনেটিং কারেন্ট, একটা ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট কেবল একই দিকে প্রবাহিত হয়, যেরকম এখানে দিয়েছে যে একটা কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে আর এটা সময়, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অফ দ্য গ্রাফিক প্রেজেন্টেশন। নেক্সট, অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার যে এরকম করে যাচ্ছে, এরকম বেঁকে বেঁকে বেঁকে, মানে তরঙ্গ। যে অল্টারনেটিভ কারেন্ট হলো বৈদ্যুতিক স্রোত, যার দিকে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তাই বৈদ্যুতিক স্রোত বলে। এটার ম্যাগনিটিউড, এটা একটা ওয়েভ, যেরকম এরকম 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 যাচ্ছে। এটার সময়, এক সাইকেল, এটা হাফ ওয়েভে, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে হাফ ওয়েভ। এই হাফ ওয়েভে একটা হাফ ওয়েভ হয়ে গেলে পুরো একটা সাইকেল তৈরি হয়, একটা মানে এখান থেকে গিয়ে আবার এরকম করে যখন মিলছে, তখন এটা এক সাইকেল। কত সেকেন্ডের মধ্যে হচ্ছে 1/5 সেকেন্ড অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ। তা অল্টারনেটিং কারেন্টের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো: নাম্বার 1, অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমের দিকটি বিপরীত করে। 2, প্রেরণীয় বৈদ্যুতিক চৌম্বকের বলের কারণে এটি পর্যায়ক্রমের প্রসারকে পরিবর্তন করে। 3 নম্বর পয়েন্ট, উভয় প্রস্থ দিক পরিবর্তনের জন্য ভারতীয় বিদ্যুৎ সরবরাহ অল্টারনেটিং কারেন্ট এর কম্পাঙ্ক 50,000 হয় এবং সময়কালটি 1/50 মানে 20 সেকেন্ড। ব্যাখ্যা: অল্টারনেটিং কারেন্ট AC স্রোতের দিকে এবং প্রস্তুত পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, সুতরাং বিকল্প 2টা সঠিক। 3 নম্বর কোশ্চেন, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল হলো কোনটি? সেটা হচ্ছে সিজিয়াম। সিজিয়ামের কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্ট: নাম্বার 1, সিজিয়াম হলো সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল। 2 নম্বর পয়েন্ট, তড়িৎ ধনাত্মকতা শ্রেণীর নিচের দিকে বেড়ে যায় এবং এটি পর্যায়ের মধ্যে হ্রাস পায়। 3 নম্বর পয়েন্ট, সিজিয়াম সারণী শ্রেণীর 1 এবং অর্থাৎ ক্ষারীয় ধাতু শ্রেণীর রাসায়নিক মৌল। 4, সিজিয়াম এটি পারমাণবিক সংখ্যা 55। এবং 5 নম্বর পয়েন্ট, সিজিয়াম যৌগগুলির জন্য সর্বাধিক সাধারণ ব্যবহার করে তুরপুন তরল হিসাবে। 5, এটি অনুঘটক প্রচারক হিসাবে এবং ভ্যাকুয়াম টিউব এবং বিকিরণ তদারকি সরঞ্জামগুলি বিশেষ অপটিক্যাল গ্লাস তৈরি করতে এটি ব্যবহৃত হয়। 6 নম্বর পয়েন্ট, এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবহারগুলির মধ্যে একটি। সিজিয়াম একটি ক্লক যা পারমাণবিক ঘড়ি হিসাবে ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট: সিজিয়াম, সিএস, ফ্রান্সিয়াম, FR সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল En.0.7। ফ্লোরিন, F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক এবং সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক মৌল, এর N পয়েন্ট হচ্ছে 4.0। তড়িৎ ধনাত্মকতা ক্রমবর্ধমান হয় লিথিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এবং সিজিয়াম।
নেক্সট কোশ্চেন্স, 4 নম্বর পয়েন্ট, নিম্নলিখিতগুলির বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1. উদ্ভিদ সূর্যালোক থেকে শক্তিকে কার্বোহাইড্রেট হিসেবে সঞ্চিত খাদ্যে রূপান্তরিত করে। 2. উদ্ভিদে ক্লোরোফিল থাকে। 3. উদ্ভিদ কোষের কোনো কোষপ্রাচীর নেই। শুধুমাত্র 1 আর 2 সঠিক। যেরকম সালোকসংশ্লেষের কিছু ধারণা। নাম্বার 1, পাতায় ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক থাকে। 2. এটি পাতাকে সূর্যালোকের শক্তি ধরতে সাহায্য করে। 3. এটি শক্তি কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে খাদ্য সংশ্লেষ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। যেহেতু খাদ্যের সংশ্লেষণ সূর্যালোকের উপস্থিতি ঘটে, তাকে সালোকসংশ্লেষ বলে। সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন। কিছু গাছপালা সবুজ শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়াম সালোকসংশ্লেষ করতে পারে। আবার সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে সাধারণতভাবে লেখা হয় যেরকম 6CO2 প্লাস 6H2O প্লাস সূর্য আলো, এর থেকে কি হচ্ছে C6H12O6 প্লাস 6O। উদ্ভিদ কোষগুলিকে সুরক্ষার জন্য একটি কোষ প্রাচীর থাকে, তাদের শক্ত কাঠামো তৈরি করে। ব্যাখ্যা। নাম্বার 1, উদ্ভিদের সূর্যালোক থেকে শক্তিতে কার্বোহাইড্রেট হিসাবে সঞ্চিত খাদ্যে রূপান্তরিত করে, এটা সঠিক। 2, উদ্ভিদে ক্লোরোফিল থাকে, এটা সঠিক, এবং উদ্ভিদে কোষ প্রাচীর নেই, এটি একটা ত্রুটিপূর্ণ। অতিরিক্ত তথ্য, যেরকম এখানে একটা দেওয়া হচ্ছে যে উদ্ভিদ কোষের নির্দিষ্ট কাজের তথ্য বিভিন্ন উপাদান, ক্রস সেকশন অফ দ্য প্ল্যান্ট অফ দ্য সেল, এটাকে হচ্ছে কি বলছে সেল ওয়াল, এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে ভ্যাকুয়াল, এর মধ্যে হচ্ছে এটা নিউক্লিয়াস, এইগুলো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এখানে থাকে হচ্ছে একটা গলগি বডিস, এটা থাকে হচ্ছে তোমার রাইবোজোমস, এখানে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে প্রাণী অফ দ্য সেল। ঠিক আছে, এবার হচ্ছে কিছু পয়েন্ট হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীর কি হচ্ছে? কোষপ্রাচীর হচ্ছে এটি একটি সেলুলোজ দিয়ে গঠিত, এটি অনমীয় স্তর, এটি কোষের সবচেয়ে বাইরের স্তর বা নিচে একটি কোষের ঝিল্লি থাকে। কোষপ্রাচীরের প্রাথমিক কাজ হলো সুরক্ষা এবং কোষকে কাঠামোগত সহায়তা প্রদান করা। কোষের ঝিল্লি একটি অর্ধবেধ্য ঝিল্লি যা কোষের ভেতরে বা বাইরে প্রবেশ এবং প্রস্থানের জন্য পদার্থকে নিয়ন্ত্রণে সহায়তা করে। 3. নিউক্লিয়াস, এটি কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এতে কোষের সমস্ত তথ্য বা ডিএনএ বৃদ্ধি এবং কোষ বিভাজনের জন্য তাদের বংশগত তথ্য রয়েছে। তারপরে হচ্ছে তোমার ভ্যাকুওল কি? উদ্ভিদ কোষের বেশিরভাগ অংশ ভ্যাকুওল দ্বারা দখল করা হয়, এটি টোনোপ্লাস্ট দ্বারা বেষ্টিত, এবং ভ্যাকুওলের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো কোষপ্রাচীরের চাপকে আবার সমর্থন প্রদান করে। নেক্সট, গলগি বডি বা যন্ত্রপাতি। গলগি যন্ত্রপাতি কি? তার কোষে একটি পরিবহন ব্যবস্থা হিসাবে কাজ করে, এবং কারণ তার কোষের একটি ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন পণ্য পরিবহন করে। রাইবোজোম হচ্ছে কি? যে তার প্রোটিন সংশ্লেষের সাইটে কোষের প্রোটিন কারখানা হিসেবে অভিহিত করা হয়। তারপরে মাইক্রোকন্ড্রিয়া হচ্ছে কি? তার জটিল অণু ভেঙে শক্তি উৎপন্ন করে, তাই কোষেরকে পাওয়ার হাউস বলা হয়। লাইসোজোমকে আত্মঘাতী ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি, এর কারণ এটি একটি এনজাইমগুলিকে ধারণ করে পুরো কোষে নিজেই হজম করতে সক্ষম। 5 নম্বর কোশ্চেন, যদি উত্তর দিকে প্রক্ষিপ্ত একটি আলফা কণা একটি চৌম্বক ক্ষেত্রে দ্বারা পূর্ব দিকে বিচ্যুত হয়ে তার চৌম্বক ক্ষেত্রের অভিমুখী হবে, সেটা হচ্ছে অপরের দিক হবে। ইম্পর্টেন্ট ধারণা হচ্ছে কি? তোমার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম চৌম্বক ক্ষেত্রে তড়িৎ বাহক তারে প্রবাহিত আধান কণার উপর প্রযুক্ত বলের অভিমুখী নির্দেশ করে। এই নিয়ম অনুসারে বাম হাত তার বিধ্বস্ত অঙ্গ, এই যে বিধ্বস্ত অঙ্গ, এটাকে আমরা ফোর্স বলছি, যেটাকে আমরা কি বলছি? তোমার ফোর্স বলছি। বাম হাতে বুদ্ধের তর্জনী বা মধ্যমাকে এমনভাবে বসিত যেন এরা পরস্পরের সঙ্গে সমকোণে, এই পরস্পর একটা সমকোণে থাকে,
যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখে নির্দেশ করে, এই বৃদ্ধাষ্টঙ্গী ধনাত্মক আধান কণা দ্বারা পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখে নির্দেশ করে। নেক্সট কি বলছে, প্রযুক্ত বল। এখানে হচ্ছে এই বৃদ্ধাষ্টঙ্গ হচ্ছে বল, এখানে হচ্ছে চুম্বক হচ্ছে, আর এই চুম্বকের পরে যেখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের প্রযুক্ত বল হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ইন্টু বি। এফ হলো বল, কি হলো আধান, ভি হলো বেগ, বি হলো চৌম্বক ক্ষেত্র। ব্যাখ্যা হচ্ছে কি, নাম্বার 1, আলফা কণাকে উত্তর দিকে প্রক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ তড়িৎ উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, যেখানে মধ্যমা। 2, পূর্ব দিকে কণা বিচ্যুত হয় এবং বলের অভিমুখ হলো পূর্ব দিকে বা বৃদ্ধাষ্টঙ্গ। 3, সুতরাং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে উপরের দিকে, যা তর্জনী।